আচ্ছা, ভাবুন তো, আপনি বহুদূর পথ পাড়ি দিয়ে ভগবানের দর্শনে গেলেন, কিন্তু মন্দিরের দরজায় আপনাকে থামিয়ে দেওয়া হলো। শুধু তাই নয়, অপমান করে বের করে দেওয়া হলো। তখন আপনার কেমন লাগবে? আজকের এই কাহিনী শুধু একটি গল্প নয়, এটি ভক্তি, ভালোবাসা এবং ঈশ্বরের অসীম করুণার এক অলৌকিক লীলা। একসময় একজন মহান ভক্ত ছিলেন, যার নাম ছিল রহিম দাসজি। তিনি ছিলেন সরল, সাধারণ পোশাক পরা একজন মানুষ। তার মনে ছিল শুধু একটাই ইচ্ছা, গোবর্ধন গিয়ে শ্রীনাথজির দর্শন করা। অনেক কষ্ট করে তিনি গোবর্ধনে পৌঁছলেন, কিন্তু মন্দিরে ঢুকতেই দ্বাররক্ষীরা তাকে থামিয়ে দিল। তারা বলল, তুমি কোথায় যাচ্ছ? এটা অহিন্দুদের প্রবেশের জায়গা নয়। রহিম দাসজি বারবার বোঝানোর চেষ্টা করলেন, আমি শুধু আমার ঠাকুরের দর্শন করতে এসেছি। কিন্তু কেউ তার কথা শুনলো না, উল্টে তাকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দিল। এই অপমান সহ্য করতে না পেরে রহিম দাসজির চোখে জল চলে এলো। তার ভক্তি যেন অভিমানে পরিণত হলো। তিনি মন্দিরের বাইরে দাঁড়িয়ে কাঁদতে কাঁদতে বলতে লাগলেন, হে ঠাকুর, হে দয়াময়, তুমি কেমন প্রভু? আমি এত দূর থেকে তোমার দর্শনে এলাম, আর তুমি আমাকে ফিরিয়ে দিলে, লোক লাগিয়ে আমায় তাড়িয়ে দিলে। এদিকে মন্দিরের ভিতরে এক আশ্চর্য ঘটনা ঘটতে শুরু করলো। শ্রীনাথজির সামনে নৈবেদ্য আনা হলো, কিন্তু ঠাকুরজি কিছুই গ্রহণ করলেন না। একবার নয়, বারবার নানা রকম ভোগ নিবেদন করা হলো, এমনকি 56 ভোগ পর্যন্ত সাজানো হলো, কিন্তু ঠাকুরজি মুখ ফিরিয়ে রইলেন। গোসাইজি অবাক হয়ে গেলেন। তিনি বুঝলেন নিশ্চয়ই কোনো বড় অপরাধ হয়েছে আজ মন্দিরে। তখন তিনি সব সেবকদের ডেকে জিজ্ঞাসা করলেন, আজ কি কেউ কোনো ভুল করেছো? দ্বাররক্ষীরা ভয় ভয় বললেন, মহারাজ, আজ এক অদ্ভুত পোশাক পরা লোক এসেছিল। আমরা ভাবলাম সে গোলযোগ করবে, তাই তাকে ভেতরে ঢুকতে দিইনি। এ কথা শুনেই গোসাইজি বুঝে গেলেন, এই কারণেই ঠাকুরজি রাগ করেছেন। কারণ ভগবানের কাছে মানুষের জাতি, পোশাক বা পরিচয় বড় নয়, ভক্তির হৃদয়টাই হচ্ছে আসল পরিচয়। তারপর গোসাইজি বললেন, তাড়াতাড়ি প্রসাদ তৈরি করো, সেই ভক্তকে খুঁজে নিয়ে এসো। কিন্তু এদিকে শ্রীনাথজি আর অপেক্ষা করতে পারলেন না। ভক্তের অভিমান তিনি সহ্য করতে পারলেন না। ঠাকুরজি নিজের সামনে রাখা সোনার থালা কাঁধে তুলে নিলেন। এক হাতে বাঁশি, অন্য হাতে প্রসাদের থালা নিয়ে তিনি নিজেই বেরিয়ে পড়লেন তার ভক্ত রহিমের কাছে। অন্যদিকে রহিমজি তখন গোবিন্দ কুণ্ডের ধারে বসে চোখের জলে নিয়ে ঠাকুরকে অভিমান করে কথা শুনিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি দেখলেন দূর থেকে এক অপূর্ব সুন্দর শ্যামবর্ণ রূপ এগিয়ে আসছে। মাথায় তিলক, হাতে বাঁশি, অন্য হাতে সোনার থালা, মুখে মধুর হাসি। সেই রূপ এতটাই মোহনীয় ছিল যে রহিমজি মুগ্ধ হয়ে গেলেন। তিনি বুঝে গেলেন স্বয়ং তার প্রভু এসেছেন। ঠাকুরজি তার সামনে প্রসাদের থালা রেখে অদৃশ্য হয়ে গেলেন। রহিমজির চোখ ভরে কাঁদতে লাগলেন। তিনি সেই প্রসাদ গ্রহণ করতে লাগলেন এমন ভক্তি ভরে যেন পৃথিবীর সমস্ত সুখ তিনি পেয়ে গেছেন আজ। কিছুক্ষণ পর গোসাইজি ও মন্দিরের সেবকরা সেখানে পৌঁছলেন। এসে দেখলেন যে থালা ঠাকুরজির সামনে রাখা ছিল, সেই থালাই রহিমজির সামনে রাখা। সবাই অবাক হয়ে গেলেন। তখন গোসাইজির চোখেও জল চলে এলো। তিনি বুঝলেন ভগবান নিজের ভক্তের জন্য সবকিছু করতে পারেন। বন্ধুরা, এই কাহিনী আমাদের একটি বড় শিক্ষা দেয়। ঈশ্বর কখনো মানুষের জাতি, ধর্ম, রূপ বা পোশাক দেখেন না। তিনি শুধু দেখেন হৃদয়ের ভালোবাসা আর সত্যিকারের ভক্তি। যার মনে নিঃস্বার্থ প্রেম আছে, যে সত্যিকারের ভক্তি নিয়ে ভগবানকে ডাকে, ভগবান নিজেই তার কাছে ছুটে আসেন। তাই কখনো কাউকে ছোট ভাববেন না, কারণ কে ভগবানের কত বড় ভক্ত তা আমরা বাইরে থেকে বুঝতে পারি না। এই রকম আরো ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে কমেন্টে বলুন, জয় শ্রীকৃষ্ণ।